আট আঙ্গুলে হয়, কাপড়ের ভিতর রয়, বালধুপসি গায়, সর্বলোকে খায়। বলুন তো এটা কি হবে? আট আঙ্গুলে হয়, কাপড়ের ভিতর রয়, বালধুপসি গায়, সর্বলোকে খায়। স্যার এটা কি ধরনের খাবার স্যার? আপনি ক্লু চাচ্ছেন? আচ্ছা, ক্লু দিচ্ছি। এটা একটা গাছ, আমাদের একটা শস্য, যা বছরে একবারই হয়। স্যার বলছেন এটা একটা শস্য, বছরে একবারই হয়, আট আঙ্গুলে হয়, কাপড়ের ভিতরে রয়, বালধুপসি গায়। এটা এটা হবে ভুট্টা স্যার। সঠিক, একেবারেই সঠিক। তাহলে এবার বলুন দেখি, আগায় খসখস, গোড়ায় মধু, কি হবে এটা? মানে বুঝলাম না স্যার, একটু যদি বুঝিয়ে বলতেন। বুঝতে পারছেন না? জিনিসটা হচ্ছে আগায় খসখসা, গোড়ায় মধু। বলুন কি হবে? তাও বুঝলাম না স্যার, এটা কি গাছ, না খাবার, না অন্য কিছু? এটা এটা উদ্ভিদের মধ্যেই পড়ে এবং খুবই প্রিয় একটা জিনিস আমাদের। আমরা সবাই এর রস খেয়ে থাকি। একেবারে আপনাকে ভেঙেই দিলাম, তাও আপনি বলুন। এর রস আমরা খেয়ে থাকি। তাহলে এটা কি হবে? এটা কুষার, আখ গাছ। আখ গাছের আখের রসই তো আমরা খেয়ে থাকি। স্যার এটা আখ গাছ স্যার। যাক, অনেক বোঝানোর পরে আপনার এই উত্তরখানাও সঠিক হয়েছে। যাই হোক, তাহলে এবার বলুন দেখি, গেরুয়া বসন গায়, খুলিতে বসন তার চোখে পানি এসে যায়, লোকে কেঁদে খেতে চায়। বলুন তো এটা কি হবে? গেরুয়া বসন গায়, খুলিতে বসন তার চোখে পানি এসে যায়, অর্থাৎ গেরুয়া রঙের কাপড় পরে থাকে, খুললেই চোখে পানি এসে যায়। স্যার এটা পেঁয়াজ হবে স্যার। আপনার এই উত্তরখানাও সঠিক। তাহলে এবার বলুন দেখি, লালবাবু হাটে যায়, বিনা দোষে মার খায়, কি হবে এটা? এটা আবার কেমন প্রশ্ন রে বাবা? লালবাবু হাটে যায়, বিনা দোষে মার খায়, এটা কি হবে? লালবাবু হাটে যায়, বিনা দোষে মার খায়। না, এমন প্রশ্ন আমি কোনোদিন শুনি নাই। এই প্রশ্ন পাওয়া যাবে না। না স্যার, এটা আমি পারবো না স্যার। এই সোজা প্রশ্নটাই পারলেন না, আবার কোনো অপশনও আপনি চান নাই কিন্তু। তাহলে যাই হোক, যাই আমার বন্ধুদের কাছে যাই। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে, যে যে পারবেন এখনই উত্তরখানা জানিয়ে দিন। আমি ওনাকে প্রশ্ন ধরেছিলাম, লালবাবু হাটে যায়, বিনা দোষে মার খায়, কি হবে এটা বলুন? তাহলে আজকের মনে এখানেই ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।